أعوذ بالله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يشترون بعهد الله وأيمانهم ثمنا قليلا أولئك لا خلق لهم في الآخرة ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب عليم فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক সপ্তাহে নেয় আজকেও জুমা মসজিদে জুমার খুতবা সালাত আদায় করার তৌফিক শক্তি সক্ষমতা আল্লাহ দান করেছেন শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ নবীর প্রতি দরুদ পাঠ করছি যে নবীর আদর্শ রেখে যাওয়া পথ রীতিনীতি পদ্ধতি খাওয়া দাওয়া ওঠা বসা চলাফেরা লেনদেন মুআমালাত মুআশারাত সকল কিছু অনুসরণীয় অনুকরণীয় যার জীবন আদর্শ জীবনে বাস্তবায়ন করতে পারলেই রয়েছে সফলতা রয়েছে মুক্তি মিলবে চির সুখময় জান্নাত আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি আমরা এমন এক সময়ে
দাঁড়িয়ে আছি যে সময় মানুষ হারামের দিকে, অন্যায়ের দিকে ছুটে চলছে, আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার রবকে, দুনিয়ার তথাকথিত মন্ত্রতন্ত্রের পিছে ছুটছে, আল্লাহর দিন থেকে সরে গিয়ে মানব রচিত বিধানের দিকে তারা ছুটছে। আল্লাহর বিধান, আল্লাহর দেয়া দিন ইসলাম আনিত ধর্মকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। আজকে 10 মুহররম, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই অত্যাচারী শাসক ফেরাউন, এই ফেরাউনের কবল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের জাতিকে মুক্তি দিয়েছিলেন এবং সেই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন সেই নদের মধ্যে ডুবে মেরেছেন। এই দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম রেখেছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেকেই রেখেছি এবং এই দিনকে কেন্দ্র করে একটি গোষ্ঠী, একটি জাতি তারা তাজিয়া মিছিল, খাওয়া দাওয়া, নিজের বুক চাপড়ানো, গাল চাপড়ানো, শিকল দিয়ে নিজের শরীরে আঘাত করা এবং ধারালো অস্ত্র দিয়ে নিজের শরীরকে ক্ষত বিক্ষত করে থাকে। সেই জাতি হলো শিয়া সম্প্রদায়। অনেকে হয়তো বা মোবাইলে দেখবেন, এটা বিশেষ করে ঢাকা মিরপুরের 10 নম্বর ওই এলাকাগুলোতে এবং ঢাকা মোহাম্মদপুরের এই এলাকাগুলোতে হয়ে থাকে। বাংলাদেশের আরো অনেক জায়গা রয়েছে। তো তারা মনে করে কারবালার সাথে এই ইতিহাসকে জুড়ে দেয়, অথচ কারবালার সাথে এই আশুরার কোনো সম্পর্ক নেই। কারবালার ইতিহাস এবং এই আশুরার ইতিহাস সম্পূর্ণ আলাদা, বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক নেই। ঘটনাক্রমে হয়তোবা এই দিনে এই ঘটনাটি ঘটে গেছে, কিন্তু এই কারবালার সাথে আশুরার এই রোজা, এই সিয়ামের কোনো সম্পর্ক নাই। এতটুকুই আমরা জেনে রাখি। তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিয়ামতের কঠিন দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ব্যক্তিদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিপাত করবেন না, দৃষ্টি দিবেন না, এই সমস্ত লোকদের নিয়ে আমরা আলোচনা করব। কোন ধরনের লোক যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না, রহমতের দৃষ্টি দিবেন না, তাদেরকে পবিত্র করবেন না। তো তার আগে আমরা কিয়ামত সংক্রান্ত দুই একটি কথা আমরা বলি, তাহলে আমাদের বিষয়টি বুঝতে আমাদের সুবিধা হবে। কিয়ামত একটি ভয়াবহ দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতিস সাআ শাইউন আযীম। হে মানুষ, তোমরা তোমার রবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন একটি মহা ভয়ঙ্কর একটি ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদাতিন আম্মা আরদাত। সেদিন তোমরা লক্ষ্য করবে প্রত্যেক দুধ দানকারিনী এবং প্রত্যেক, আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলছেন যে প্রত্যেক গর্ভবতী মহিলা তারা গর্ভপাত করে ফেলবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন যে ওয়াতারান নাসু সুকারা, আর তোমরা মানুষকে দেখতে পাবে মাতালের মতো, পাগলের মতো। ওয়ামা হুম বিসাকারা, অথচ তারা মাতাল নয়, পাগল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আর তোমরা জেনে রাখো আল্লাহর আযাব বড় কঠিন।
তো এই কঠিন দিনে মানুষ মাতালের মতো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ইজা শামসু কুবিরাত, যখন কিয়ামত হবে এই সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, ভাঁজ করে নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্য জায়গায়, ইজা শামসু ইজা সামাউন শাক্কাত, যখন আকাশগুলো বিদীর্ণ হবে, ফেটে যাবে, চৌচির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এবং পাহাড়গুলো এটা একদম রঙিন দোলার মতো, এই পশমের মতো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্য জায়গায়, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, আল্লাহ বলছেন সেদিন মানুষগুলো ছড়িয়ে পড়বে পতঙ্গের মতো, কীট পতঙ্গের মতো ছড়িয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এই কিয়ামতের কঠিন দিনে মা তার সন্তান থেকে পালিয়ে যাবে, বাবা পালিয়ে যাবে, তার ভাই পালিয়ে যাবে, স্ত্রী পালিয়ে যাবে, সন্তানগুলো পালিয়ে যাবে। আজকে দুনিয়ার জীবনে, এই জীবনে আমরা কত কিছু করছি সন্তানের জন্য, আমরা কতই না কিছু করছি এই দুনিয়া অর্জন করার জন্য। ভাইয়ের জন্য কত কিছু করছি, বোনের জন্য কত কিছু করছি, অথচ সেদিন মানুষ একটি সওয়াবের জন্য, একটি পুণ্যের জন্য যখন তার ভাইয়ের কাছে যাবে, তারা অস্বীকার করবে, পালিয়ে যাবে, বলবে আমার দুনিয়াতে কোনো ভাই ছিল না। স্বামী তার স্ত্রীর কাছে যাবে, স্ত্রী বলবে আমার কোনো স্বামী ছিল না। স্ত্রী স্বামীর কাছে যাবে, বলবে আমি তো বিবাহই করি নাই। প্রিয় ভাইয়েরা আমার, সেই কঠিন কঠিন থেকে কঠিনতম দিন হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেদিন সূর্য মানুষের, আল্লাহ নবী বলছেন তুদিনিশ শামসু ইয়াউমাল কিয়ামাতি মিন খালাক, আল্লাহ নবী বলছেন যে সূর্য মানুষের একদম খুব নিকটে চলে আসবে এবং কারো সেদিন ঘাম হবে টাকনু পর্যন্ত। সহিহ মুসলিমে এসেছে, আল্লাহর নবী বলছেন কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো থুতনি পর্যন্ত, কেউ ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। যার পাপ যেরকম হবে সে সেরকম ঘামের মধ্যে তার জীবন পরিচালনা করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলছেন এই কিয়ামতের দিনে মানুষ উলঙ্গ হয়ে থাকবে, মানুষ হুফাতান উরাতান গুরালা, একদম শরীরে কিছুই থাকবে না, এরকম উলঙ্গ হয়ে থাকবে, তাহলে কি একজন আরেকজনের দিকে তাকাবে না? আল্লাহর নবী মা আয়েশাকে বলছেন, ইয়া আয়েশা, আল আমরু আসাদ্দু মিন আই ইউহিম্মাহুম যালিক, হে আয়েশা, সেদিন মানুষের এই ভয়াবহ অবস্থায় কেউ কারো দিকে তাকানোর সুযোগই পাবে না, চিন্তাই করবে না। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে দেখেন আজকে আমরা এত দামি দামি পোশাক পরে আছি, কিন্তু সেদিন কোনো মানুষের শরীরে পোশাক থাকবে না, একদম বস্ত্রহীন ভাবে আমরা সকলেই দাঁড়িয়ে থাকবো হিসাবের জন্য। সকলেই ইয়া নাফসি করতে থাকবে, নিজের চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে টেনে নিয়ে আসবেন, ওয়াজিআ ইয়াউমা ইযিম বিজাহান্নাম, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে উপস্থিত করে। এই সমস্ত আলেমদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জাহান্নাম ভরবেন। এই আলেম দিয়েই জাহান্নাম উদ্বোধন করা হবে, আবার এই আলেম দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত উদ্বোধন করবেন। এক শ্রেণীর আলেম যারা পথভ্রষ্ট আলেম, নিজে ক্ষতিগ্রস্ত হয়েছে, দল্লু নিজেও ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষকেও ক্ষতিগ্রস্ত করেছে। এরা জানে যে এটা শিরক, এটা করা যাবে না, তারপরে ওরা তাবিজ লেখে। এরা জানে এটা বেদাত, এটা করা যাবে না, তারপরে ওনারা এটা করে। তাবিজ কি কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তাবিজ লেখানোর জন্য পাঠানো হয় নাই। তারপরেও এক শ্রেণীর আলেম কোরআন জানার পরেও, হাদিস জানার পরেও এরা এর অর্থকে বিকৃতি করে, সামান্য অর্থের বিনিময়ে, টাকার বিনিময়ে নিজের ঈমানকে বিক্রি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, তোমরা সত্যকে সত্যের জায়গায় রাখো, মিথ্যাকে মিথ্যার জায়গায় রাখো, অথচ তোমরা জানো
এটা সত্য, এটা মিথ্যা। আজকে আমাদের এক শ্রেণীর আলেমরা এগুলো করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহাদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কলিলা উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলছেন, আল্লাহর সাথে কৃত অঙ্গীকার, নিজেদের শপথকে তুচ্ছ মূল্যের বিনিময়ে তোমরা বিক্রি করো, এরা আখিরাতে কোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লা খালাকা লাহুম ফিল আখিরাহ, আখিরাতে তাদের কোনো অংশই থাকবে না। আল্লাহ বলছেন ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না এবং তাদের দিকে দৃষ্টিপাত করবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্রই করবেন না, ওয়ালা হুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা সত্য জানি, হক জানি, তারপরেও আমরা হককে হক মানতে আমরা নারাজ। বাপদাদার দোহাই দিয়ে, অমুকের দোহাই দিয়ে, তুমুকের দোহাই দিয়ে আমরা আল্লাহর কৃত অঙ্গীকারকে আমরা ছিন্ন করি। অথচ আমরা আল্লাহর কাছে সকলেই অঙ্গীকারবদ্ধ। সেই রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, আমরা সকলেই বলেছিলাম কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা। আমরা রব হিসেবে আল্লাহকে মানি, স্বীকার করেছি, কিন্তু আমরা ইবাদত করি না। মক্কার মুশরিকরাও যেমন রব হিসেবে আল্লাহকে মেনে নিয়েছিল, যে আল্লাহ তাআলা বৃষ্টি দেন, তিনি রিজিক দেন, তিনি পালনকর্তা, তিনি সৃষ্টিকর্তা, তিনি সব কিছু করেন, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু তারা মাধ্যম নির্ধারণ করেছিল যে আমরা কি করব, লাত মানাত উজ্জা হবল মানেসরে, এই সমস্ত পূজার মাধ্যমে, এই সমস্ত মূর্তির মাধ্যম দিয়ে আমরা আল্লাহর কাছে যাব। আমার বাংলার মুসলিমরাও এক ধরনের নামধারী মুসলিম, যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, এরাও ওই পীর মাশায়েখ, ন্যাংটা বাবা, ওলি বাবা, খাজা বাবা, এই বাবা, সেই বাবা, মাটি বাবা, হাডা বাবা, এই বাবাদের মাধ্যম দিয়ে তারা আল্লাহর কাছে যেতে চায়। তারা জানে যে এটা বাতিল, তারপরেও তারা এটা নিজেদের অর্থ, নিজেদের ইমানকে তারা বিক্রি করে সামান্য অর্থের বিনিময়ে। আজকে মাজারগুলোতে কি চলছে? রমরমা ব্যবসা চলছে। প্রিয় ভাইরা আমার, তো এই হচ্ছে এক নম্বর ব্যক্তি। আমরা সময় স্বল্পতার কারণে আমরা বলতে পারবো না। কোরআন হাদিস থেকে আমরা 20টি পয়েন্ট নিয়ে এসেছি যে 20 ধরনের লোক যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না। 2 নম্বর লোক হচ্ছে যে ব্যক্তি কোনো পণ্যের ওপর শপথ করে, এরকম শপথ, মিথ্যা শপথ করে যে তাকে এর থেকেও দাম বেশি দিতে চেয়েছিল কিন্তু তিনি বিক্রি করেননি। মানে আপনার একটি মোবাইল বা গরু আপনি বিক্রি করতেছেন, এখন আপনাকে বলছে যে ভাই গরুটি আমি 40,000 টাকা দিব, আপনি বলছেন ভাই আল্লাহর কসম করে বলছি ভাই 50,000 টাকা দিতে চাইছে, আমি দেই নাই। এই যে মিথ্যা কসম করে যারা নিজেদের পণ্য দাম বাড়ায়, অথচ সে মিথ্যা কথা বলে, বলে যে এটা দিতে চেয়েছিল তারপরেও আমি দেই নাই, এই সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে তাকাবেন না। যে ব্যক্তি আসরের সালাতের পর মিথ্যা শপথ করে অন্যের মাল সম্পদ, অন্যের মাল ভক্ষণ করার জন্য, এবং যে ব্যক্তি দুনিয়ার লাভের জন্য কোনো শাসকের হাতে বায়াত করে, পেলে যদি সে ভালো কিছু পায় তাহলে সেটা সে অঙ্গীকার ঠিক রাখে, আর না পেলে ভঙ্গ করে। এবং 5 নম্বর হচ্ছে যার কাছে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তার পাশে বা কোনো মুসাফির ব্যক্তি পানিহীন এলাকায়, বস্ত্রহীন এলাকায়, মরুভূমির মধ্যে তার প্রয়োজনীয় পানি থাকার পরেও নিজের প্রয়োজন যতটুকু লাগবে থাকার পরেও অন্য ভাই যদি পিপাসার্থ থাকে, পানি পান করতে চায়, দিতে অস্বীকার করে, এরকম ব্যক্তির দিকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যে 3 শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না। এক হচ্ছে হালাফা আলা সিলাতিন লাকাদ আতা বিহা আকসারে মিম্মা আতা ওয়া হুয়া কাযিবুন, যেটা আমরা শুরুতে বললাম যে কোনো দাম করছেন কিন্তু সে বলছে যে আমাকে এর থেকেও বেশি দিতে চেয়েছিল
কিন্তু আমি তার কাছে বিক্রি করিনি, মিথ্যা শপথ করে, অথচ যে মিথ্যুক। ওয়ারাজুলুন হালাফা আলা ইয়ামিনি কাযিবুন বাদা আসরিন, এবং বিহা মালা ইমরিন মুসলিমিন, কোন মুসলিম ভাইয়ের কাছে মাল বিক্রি করতে গিয়ে সে মিথ্যা শপথ করে আসরের পরে, বিশেষ করে ওয়ারাজুলুন মানা ফাদলিল মা ইয়াকুলু, এবং যদি অতিরিক্ত পানি থাকে এই পানি দিতে অস্বীকার করে, এই ধরনের ব্যক্তির ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের দিকে দৃষ্টিপাত করবেন না, তাদের দিকে তাকাবেন না। এজন্য পানি যদি পারেন আপনি মানুষকে পানি ফ্রি পান করাবেন, এরকম মানবিক কাজ আপনারা করতে পারেন। আপনার দোকানের পাশে ফ্রি পানির ব্যবস্থা রাখলেন, যারা এখান থেকে পান করবে কোনো টাকা নেবেন না। কিন্তু আমরা দেখি পানির ক্ষেত্রেও আমরা অনেক কঠোর হই। ঢাকা শহরে দেখবেন এক গ্লাস পানির দাম 10 টাকা 5 টাকা এরকম, যদিও তারা ব্যবসা করে, কিন্তু এরকম দেখা যাচ্ছে যে আপনার প্রয়োজন নেই, তারপরেও এটা আপনি অতিরঞ্জিত করছেন, সেটা আসলে ইসলামে উচিত নয়। কিন্তু ব্যবসা, যেটা পানির ব্যবসা করি সেটা ভিন্ন কথা। এখানে মরুভূমি এবং এই ধরনের এলাকার কথা বলা হয়েছে। 6 নম্বর ব্যক্তি, যারা পুরুষ, নিজেদেরকে পুরুষ দাবি করে, অথচ সে টাকনুর নিচে কাপড় প্যান্ট লুঙ্গি ঝুলিয়ে পড়ে। মিথ্যা কসম দিয়ে যারা পণ্য বিক্রি করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 3 শ্রেণীর ব্যক্তি, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে কথা বলবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, এবং তাদের দিকে তাকাবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবে না, ওয়ালা হুম আযাবুন আলিম, তাদের জন্য রয়েছে শাস্তি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু যার জিজ্ঞেস করলেন, ক্বাল আবু যাররিন, আবু যার বললেন, খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যাদের অধপতন ধ্বংস কামনা করছেন তারা কোন শ্রেণীর ব্যক্তি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মুসবিল, মুসবিল মানে যে ব্যক্তি টাকনুর নিচে, গিটের নিচে লুঙ্গি ইজহার পায়জামা এগুলো ঝুলিয়ে পড়ে, অথচ সে পুরুষ ব্যক্তি যদি হয়, টাকনুর নিচে যদি কাপড় প্যান্ট লুঙ্গি ঝুলিয়ে পড়ে, তাহলে ওই ব্যক্তি জাহান্নামে। আল্লাহর নবী বললেন ওয়াল মান্নান, এবং হচ্ছে যারা দান করে খোটা দেয়, দান করে খোটা দেয়। আপনি কিছু দান করেছেন, এই দান করে খোটা দেওয়া, ও কালকেই তোরে আমি খাওয়াইলাম ভুলে গেলি, অমুক দিন তোরে আমি কর্জে হাসানা দিলাম, ঋণ দিলাম, আজকে উপকার ভুলে গেলি, এত টাকা ঋণ দিলাম, আমার বাড়িতে খাইলি, আমার টাকা খেয়ে মানুষ হলি, আজকে উপকার ভুলে গেলি। এই যে দান করে খোটা দেওয়া, মানুষকে খাওয়ানোর পরে সেটা খোটা দেওয়া, এই সমস্ত ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে তাকাবেন না। এবং 3 নম্বর হচ্ছে ওয়াল মুনাফিকু সিলআতু বিহালফিন কাযিব, এবং মিথ্যা কসম করে যারা ব্যবসা করে, নিজের মিথ্যা কথা বলে ব্যবসা বাড়ায়। আল্লাহর কসম দাম করছেন যে ভাই এটা 10,000 টাকা দেই, আপনি বলছেন যে ভাই 10,000, আপনি গরু কিনতে গেছেন বা ছাগল কিনতে গেছেন, আপনি বলছেন যে ভাই 10,000 টাকা দিলে হবে না। সে কসম করে বসলো যে আল্লাহর কসম করে বলছি ভাই 10,000 টাকা দিয়ে আমার কেনাই নাই, কিনতেই পারি নাই ভাই, আল্লাহর কসম, অথচ তার কেনা আছে 8,000 টাকা দিয়ে। আপনি বলতে পারেন যে ভাই না, আমি 10,000 টাকা দিলে আমার সেরকম লাভ থাকছে না, বা আমি 10,000 টাকা দিয়ে দিতে পারবো না, হয়ে গেল। কিন্তু মিথ্যা কসম করে আপনাকে কেন ব্যবসা করতে হবে? এই মিথ্যা কসম করে ব্যবসা করলে আল্লাহর নবী বলছেন যে সেই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা ফিরে তাকাবেন না। আরেকটি হাদিসে আল্লাহর নবী বলছেন, মান জাররা সাওবাহু খুয়ালাহু লাম ইয়ানজুরিল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহর নবী ওই একই কথাই বলছেন, যে ব্যক্তি অহংকার বশত টাকনুর নিচে কাপড় লুঙ্গি প্যান্ট ঝুলিয়ে পড়ে, সে ব্যক্তি জান্নাতে যাবে না। সে কথা অন্য হাদিসে আসছে। এই হাদিস শুনুন, আল্লাহর নবী বলছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলতে শুনেছেন, ইজারাতুল মুমিন ইলা আসনাবিন সাকিহি ওয়ালা জুনাহা। আল্লাহর নবী বলছেন, পুরুষের লুঙ্গি প্যান্ট এটা অর্ধনলা থাকবে, এই যে নলা রয়েছে হাঁটু থেকে নিয়ে এই টাকনু পর্যন্ত, এর মাঝামাঝি থাকবে। আল্লাহর নবী বলছেন পরের অংশে, আসনাফিন ওয়ালা জুনা আলাইহি ফিমা বাইনা ওয়া বাইনা কাবাইন, যদি
টাকনু এবং এর মাঝামাঝিও থাকে তারপরেও কোনো সমস্যা নাই। আল্লাহ নবী পরে অংশ বলছেন মা আসফালা মিন যালিকা ফাফিন্নার, যদি তারা টাকনুর নিচে পড়ে, গিটের নিচে পড়ে, তাহলে সে জাহান্নামী। ফাকালা যালিকা সালাসা মাররাতিন, এই কথা আল্লাহর নবী তিনবার বলেছেন। লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা মান যাররা ইজারাহু বাতারান। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি লুঙ্গি প্যান্ট টাকনুর নিচে পড়বে, অহংকার বশত হেসরাইয়া যাবে, মনে হয় জমিন সে পরিষ্কার করছে, মনে হয় লুঙ্গি দিয়ে সে জমি ঝাড়ু দিচ্ছে, এরকম ভাবে ঝুলিয়ে পড়ে। অহংকার বশত যদি কেউ পড়ে এরকম ভাবে, সব সময় যদি এভাবে পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে ব্যক্তি জাহান্নামী। তার দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না, দৃষ্টি দিবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه لا يكلمهم الله يوم القيامه, তিন শ্রেণীর ব্যক্তি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, তাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না। আল্লাহ বলেন পরের অংশে, আল্লাহ নবী বলছেন ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না। ওয়াফি রিওয়ায়াতিন, অন্য বর্ণনা রয়েছে ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, এবং তাদের দৃষ্টি দিবেন না। ওয়ালাহুম আযাবুন আলিম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এক নম্বর হচ্ছে আশ-শাইখুজ জানি, যে হচ্ছে বৃদ্ধ ব্যভিচারী। আর বৃদ্ধ বয়সে কেউ যদি পাপাচারে লিপ্ত হয়ে যায়, জিনায় লিপ্ত হয়ে যায়, এই বুড়া লোক, এই বৃদ্ধ লোকের দিকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি দিবেন না। আল্লাহ নবী পরের অংশ বললেন ওয়াল মালিকু কাযযাবুন, এবং মিথ্যা শাসক, মিথ্যাবাদী শাসক। আজকে শাসক গোষ্ঠীগুলো দেখেন, এরা মিথ্যাবাদী না সত্যবাদী। এরা ভোটের আগে কত কথা বলে, কত মিষ্টি কথা বলে, এটা করবে সেটা করবে, আবার দেখবেন যখন ভোট শেষ হয়ে যায় তাদের মূল আচরণগুলো বুঝতে পারা যায়। তারা গরিবের মাথায় কাঁঠাল ভেঙ্গে তারা চলতে থাকে, অথচ তারা বুঝতে পারে না তারা কি করছে। মিথ্যা কথা বলে তারা চলছে। এই মিথ্যাবাদী শাসক, এদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি দিবেন না। এবং ওয়াল আয়ুল মুস্তাকবির, এবং গরিব অহংকারী, গরিব হওয়ার পরেও যারা অহংকারী হয়ে গর্ব করে চলে, এই সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে দৃষ্টি দিবেন না। এরকম সহিহ তারগিব ওয়াত তাহরিব এসেছে একই হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কথা বলেছেন যে লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইলা আশ-শাইখুজ জানি ওয়ালা ইলা আজুজ, এবং যারা বৃদ্ধ, এই বৃদ্ধ ব্যভিচারী পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকাবেন না, দৃষ্টিপাত করবেন না। 12 নম্বর হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা পিতা মাতার অবাধ্য সন্তান, পিতা মাতার অবাধ্য সন্তান, এবং যে পুরুষ, যে নারী পুরুষের মতো আচরণ করে, এবং দায়ুস ব্যক্তি যারা নিজের পরিবারে বেহায়াপনা চালু রাখে এবং নিয়মিত মদ্যপানে অভ্যস্ত, নিয়মিত নিশাদার দ্রব্য পান করে। এ ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আন ইবনে ওমর قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, আল্লাহর নবী তিন শ্রেণীর মানুষ দিকে কিয়ামতের দিন ফিরে তাকাবেন না। এক, আল্লাহ আক্কু, যারা পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার অবাধ্য সন্তান যারা জাহান্নামে যাবে তারা, পিতামাতার অবাধ্য সন্তান যারা জাহান্নামে যাবে তারা, পিতামাতার অবাধ্য সন্তান যারা জাহান্নামে যাবে তারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রগিমা আনফুহু, ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক, ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন কি লামান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তি কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারা আহাদুহুমা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যারা পিতা মাতা উভয়কে অথবা একজনকে বার্ধক্য অবস্থার পাওয়ার পরেও তাদের গুনাহ মোচন করতে পারলো না, জান্নাতে যেতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধুলাই মলিন হোক। পিতামাতা যদি হারামখোর হয়, পিতামাতা যদি একজন কাফেরও হয়, তার দায়িত্ব তাকে পালন আপনাকে করতে হবে।
কিন্তু ইবাদতের ক্ষেত্রে তার সাথে কোনো আনুগত্য নেই, অন্যায়ের ক্ষেত্রে কোনো আনুগত্য নেই, চুরির ক্ষেত্রে কোনো আনুগত্য নেই, সুদের ক্ষেত্রে কোনো আনুগত্য নেই, ঘুষের হিসাবের ক্ষেত্রে কোনো আনুগত্য নেই। আনুগত্য হবে হক কথা যদি বলে, শরিয়া কথা যদি বলে, সেখানে আনুগত্য রয়েছে, কিন্তু তার পাপাচারের ক্ষেত্রে আপনার কোনো আনুগত্য নেই। আনুগত্য করবেন সব ক্ষেত্রে, তবে যদি অন্যায় কোনো কাজে আপনাকে যদি আদেশ করে সেক্ষেত্রে কোনো আনুগত্য নেই, নচেৎ সর্বক্ষেত্রে তার আনুগত্য আপনাকে করতে হবে। তো যারা পিতামাতার অবাধ্য এই রকম ব্যক্তি, তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না। আল্লাহ নবী বলছেন ওয়াল মারআতু মুতারাজিল্লাতিল মুস্তাবিহাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বির রিজাল, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা নারী কিন্তু দেখতে পুরুষের মতো, অর্থাৎ পুরুষের বেশ মানে যে দেখতে পুরুষের মতো দেখায় কিন্তু মূলত সে নারী, বোঝেননি মনে হয়। তার চুলের কাটিং, হেয়ার কাটিং, পোশাক পরিচ্ছদ সব কিছুই সে দেখতে পুরুষের মতো। আপনার সামনে নিয়ে আসলে আপনি বলতে পারবেন না যে এটা আসলে মেয়ে মানুষ, আপনার বোঝার কোনো কায়দা নেই। বর্তমান সময়ে বাংলাদেশ এই রোগে আক্রান্ত হয়ে গেছে। এলজিবিটি এবং যে ট্রান্সজেন্ডার সমকামিতা, এটাও বাংলাদেশে মাথাচাড়া দিয়েছে। সে দেখতে পুরুষ কিন্তু যদি ভাবে সে নারী তো নারী, মন বলছে তাই। এবং আবার নারী কিন্তু সে যদি ভাবে পুরুষ পুরুষ, আবার পুরুষ সে যদি নিজেকে নারী ভাবে নারী। এরকম ভাবে বাংলাদেশে চলতেছে। তারা দাবি করতেছে মেয়েই মেয়ে বিবাহ করবে, ছেলেই ছেলেই বিবাহ করবে। এই পাগলের দাবি বাংলাদেশে এটা ঢুকে গেছে। আমাদের সন্তানদেরকে হেফাজত করতে হবে, আমাদের চোখ কান খোলা রাখতে হবে। তো এই ধরনের ব্যক্তি যারা, এই সমস্ত নারী যারা, আল্লাহ নবী বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, এই যে পুরুষ, যে এমন ধরনের নারী, যে নারী কি ধরনের পোশাক পরে কিন্তু বোঝা যায় না, তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, এ ধরনের পোশাক পরিচ্ছদ এই নারীরা পরে থাকে। হয়তো আমাদের এলাকায় নাই, এইসব এলাকায় নাই, কিন্তু রাজধানীতে সিটিতে গেলে আপনারা এগুলো দেখতে পাবেন। অনেক এলাকায় এগুলো ঢুকে গেছে। তো এগুলো, এই সমস্ত নারী যারা এভাবে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারা জান্নাতে প্রবেশ করবে না, তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিপাত করবেন না। এবং দায়ুস ব্যক্তি, বাড়ির প্রধান পুরুষ, যে পুরুষ তার বাড়িতে বেহাপনা চালু রাখছে, নিজের মেয়েকে পাঠায় গান শেখাতে, সে পুরুষ ছেলেদের সাথে অবাধে মেলামেশা করছে, কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে, কিভাবে চলছে কোনো খোঁজ খবর নাই। নিজের স্ত্রীটা পর্দা করে না, খোঁজ খবর নাই, বেহাপনা চালু রাখছে। নিজের বাড়িতে পরপুরুষরা অবাধে বাড়ির ভিতর প্রবেশ করছে, তার কোনো মাথা ব্যথাই নেই। এরা হচ্ছে দায়ুস। এই দায়ুস ব্যক্তির জন্য জান্নাত হারাম। এই দায়ুস ব্যক্তির দিকে আল্লাহ তাআলা ফিরেও তাকাবেন না, পবিত্রও করবেন না। বোঝেননি মনে হয়। আপনার বাড়িতে একজন পরপুরুষ প্রবেশ করে, সালাম নাই, কোনো কিছু নাই, আপনার বাড়িটা ঘেরা নাই, কয়টা টিন লাগে? যদি টাকা না থাকে কলার পাতা দিয়ে আপনি ঘেরেন, কাপড় দিয়ে ঘেরেন, তারপরেও পর্দা করতে হবে। নিজের পরিবারে দায়ুসি বেহাপনা চালু রাখা যাবে না। যতদূর পারেন নিজের স্ত্রীকে পর্দার মধ্যে রাখতে হবে, নিজের মেয়েকে রাখতে হবে। যদি না রাখেন তাহলে আপনি ওই 3 শ্রেণীর মধ্যে আপনিও একজন হতে পারেন। ফিরে আসুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আল আকুলিল ওয়ালিদাইন, 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। 1 নম্বর হচ্ছে যারা পিতামাতার অবাধ্য এবং মুদমিনুল খাম, যারা নিয়মিত মদ পান করে, ওয়াল মান্নান বিমা আতা, এবং যারা দান করে খোটা দেয়, যারা নিষেধাজ্ঞ দ্রব্য পান করে, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, হেরোইন, পেন্সিল, গুল, তামাক, জর্দা, আফিম, যত কিছু আছে নিষেধাজ্ঞ দ্রব্য, এই নিষেধাজ্ঞ দ্রব্য যদি কেউ জড়িয়ে যায়, ওই ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরেও তাকাবেন না। কত বড় কঠিন হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কত কঠিন মারাত্মক হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আল্লাহ নবী বলছেন যারা নিষেধাজ্ঞ দ্রব্য সেবন করে, আল্লাহ নবী বলছেন মুদমিনুল খামরে কাবিদু আসানিন, মুদমিনুল খামরে কাবিদু আসানিন, মুদমিনুল খামরে কাবিদু আসানিন। ভালো করে শুনুন, কান খুলে শুনে রাখুন।
আল্লাহ নবী বলছেন যারা নিষেধার দ্রব্য পান করে তারা হচ্ছে মূর্তি পূজকের ন্যায়। একজন রাম, একজন শ্রী কৃষ্ণ, শ্রীদেব, একজন হিন্দু ব্যক্তি তার পূজার কালীর পূজা করে উপাসনা করে বের হয়ে, কথা বলবেন না, খুতবা চলাকালীন কথা বলবেন না, কথা আল্লাহ নবী এভাবে বলছেন যে একজন মূর্তি পূজক মূর্তি পূজা করে বের হয়ে আসছে, ওরকম যেরকম ব্যক্তি একজন মূর্তি পূজক, আর একজন যে বিড়ি খায়, নেশা করে, সিগারেট খায়, মদ খায়, গাঁজা খায়, গুল খায়, জর্দা খায়, ওই ব্যক্তি এক সেম। মুদমিনুল খামরে কাবিদু আসানিন, একজন মূর্তি পূজকের ন্যায় একজন নিষেধার দ্রব্য পানকারী। তাহলে আপনি কোন কাতারে পড়ে গেছেন আপনি চিন্তা করেন। এজন্য যারা বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, হেরোইন এই সমস্তের সাথে জড়িয়ে আছি, জর্দা খাই পানের সাথে, এই সমস্ত বিষয়বস্তু ছেড়ে দিতে হবে। প্রিয় ভাইরা আমার, সময় স্বল্প, আমরা শুধু টাচ দিয়ে যাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত ব্যক্তির দিকে ফিরিয়ে তাকাবেন না, এভাবে একথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবং আরেক শ্রেণীর ব্যক্তি যারা রুকু সিজদা ঠিক মতো দেয় না, এরকম ঠক্কর দেয় খালি, বোঝেন নাই, এরকম উঁচু হয়ে থাকে, কোমরের ব্যথা থাকলে সেটা ভিন্ন কথা, যদি মাজায় ব্যথা না থাকে একদম সোজা হয়ে রুকু যেভাবে দিতে হয়, হাত আপনি আপনার হাঁটুতে থাপা দিয়ে আছেন, আপনার দৃষ্টি থাকবে সিজদার স্থানে, একদম পিঠটা হবে একদম দেয়ালের মতো সোজা, যেন একটা গাবলা, একটা পানি সহ যেন একটা বোল আপনার পিঠে রাখা যায়, কিন্তু আপনি দিয়েছেন রুকু এইভাবে। এবং সিজদাও যে নিয়ম রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সিজদার নিয়ম দিয়েছেন, আপনার হাতগুলো এরকম আঙ্গুলগুলো চাপানো থাকবে, এর মাঝখানে আপনার এই কাঁধ বরাবর হাত, এবং নাক, কপাল তার সামনে থাকবে, দুটাই উভয়টা জমিনের সঙ্গে একদম, নাক এবং কপাল জমিনের সঙ্গে মিশে যাবে, আপনার কোনোইটা এরকম উঁচু থাকবে, আপনার এই নিচ দিয়ে যেন ছোট বিড়ালের বাচ্চা, বিড়াল ছানা বা ছাগলের ছানা যেতে পারে, পা দুটো এরকম চাপানো থাকবে, আঙ্গুলগুলো কিবলা দিকে ভাঁজ থাকবে, এটা হচ্ছে সিজদার নিয়ম। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল ইলা সালাতি আবদিন ওয়ালা ইউকিমু ফিহা সুলবাহু বাইনা রুকুইহা ওয়া সুজুদিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর সে বান্দার সালাতের প্রতি দৃষ্টি দেন না, সেই বান্দার দিকে তাকান না যে বান্দা সালাতে রুকু সিজদা তার পিঠ সোজা রাখে না। প্রিয় ভাইরা আমার, এগুলো ভালোভাবে করতে হবে। আর এটা হচ্ছে মহিলাদের জন্য, যদিও মা বোনেরা এখানে নাই, আপনারা বাড়িতে গিয়ে নসিহত করতে পারেন। সেটা হচ্ছে অকৃতজ্ঞ নারী, যে নারী এক কথায় সব কিছু নাকচ করে ফেলে, যে 14 বছর ধরে সংসার করলাম, তোমার সুখ পাইলাম না, কি পাইছি তোমার সংসারে আইছে, কি দিছো আমারে, শুধু তো জ্বালার উপরেই আছি। তো এই সমস্ত নারী যারা এক কথায় স্বামীর কৃতজ্ঞতাকে অস্বীকার করে, স্বামীর কৃতজ্ঞতাকে অস্বীকার করে, যে এতদিন ধরে সংসার করলাম তুমি কিছুই দিলা না, কি পাইলাম তোমার সংসারে এসে, আমার দুঃখ ফুরাইল না, অথচ আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, কাপড় দেন, আদর করেন, মহব্বত করেন, কিন্তু সামান্য কিছু বিষয় নিয়ে কোনো দ্বন্দ্বে লিপ্ত হলে এক কথায় সব কিছু নাকচ করে ফেলে। এই সমস্ত নারীদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না। আন আব্দুল্লাহ ইবনে আমরিন আন্নান নবিয়াল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন, আল্লাহ নবী বললেন যে কিয়ামতের দিন ওই নারীর দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, লা তাশকুরু লি জাওজিহা, যে তার স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে না, ওয়ালা তাস্তাগনি আনহু, অথচ সে তার মুখাপেক্ষিনী। অথচ আপনি স্বামীর অধীনে থাকেন এবং স্বামীর আপনার স্বামীর সাহায্য ব্যতীত, সহায়তা ব্যতীত আপনি চলতে পারেন না, আপনি তার মুখাপেক্ষী, অথচ আপনি এক কথায় নাকচ করেন। এবং আরেক ব্যক্তি, যেটা আমরা মোবাইল খুললে দেখতে পাচ্ছি, যেটা আসলে বেধি একটা, যেটা কওমে লূত, আল্লাহ তাআলা যে জাতিকে ধ্বংস করে দিয়েছিল, কওমে লূত, ওই জায়গাটা এখনো কেউ যায় না, ওই জায়গাটা এখনোই অনেকেই
যেতে চায় না, ভয় করেন। এই কওমে লূত সমকামিতা যেটাকে বলা হয়, পুরুষে পুরুষে আর মহিলায় মহিলায়, আপনারা বুঝে নেন, সঙ্গম করে, মিলন করে এই ধরনের যদি পুরুষ হয়, এই ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। এবং কিয়ামতের দিন এদের লজ্জাস্থানের দুর্গন্ধে জাহান্নামীদেরকে যখন ওদেরকে জাহান্নামে দেওয়া হবে, ওদের দুর্গন্ধে অন্য জাহান্নামীরা থাকতে পারবে না। এটা এমন একটি ভয়ঙ্কর পাপ। যদি ইসলামী শাসন থাকতো, ইসলামী খেলাফত থাকতো, যদি পুরুষে পুরুষে এই পাপে লিপ্ত হয়, তার গর্দান উড়িয়ে ফেলতে হবে, তার মাথাকে দ্বিখণ্ডিত করে দিতে হবে, দুনিয়ার জমিন থেকে তাকে বিদায় করে দিতে হবে, সরে চড়াতে হবে। আবার যদি একজন বিবাহিত পুরুষ যদি মহিলার সাথে জিনায় লিপ্ত হয়, তাহলে তাকেও হত্যা। যদি অবিবাহিত হয়, তাহলে 100 বেতার আঘাত করে তাকে 2 বছরের জন্য, 2 বছরের জন্য তাকে দেশান্তর করতে হবে, এলাকা ছাড়া করতে হবে। তো প্রিয় ভাইয়েরা, তো এই সমস্ত পাপী যারা, এবং আরেকটা কথা আল্লাহ নবী বলছেন যে যারা মহিলার পেছনের রাস্তা ব্যবহার করে, মলদার ব্যবহার করে, আল্লাহ নবী নিষেধ করেছেন। আল্লাহ নবী বলছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الله الى رجل اتى رجلا او امراه في الدبور। আল্লাহ নবী বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাদের দিকে দৃষ্টি দিবেন না, যে ব্যক্তির দিকে চেয়েও দেখবেন না যে ব্যক্তি পুরুষের মলদার এবং অথবা মহিলার মলদার ব্যবহার করে। আপনারা এটা বুঝে নেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নিষেধ করেছেন। এজন্য এই বিষয়গুলো কোনোটাই আমাদের থেকে কম নয়। আমরা সাধারণ কিছু মনে করতে পারি, কিন্তু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা নিষেধ করেছেন সেখান থেকে বিরত থাকতে হবে। আরেকটা হচ্ছে মিথ্যা কথা বলে অন্যের মাল নিজের দাবি করা। এই সমস্ত ব্যক্তিও কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে ফিরে তাকাবেন না। হাদিস আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اختصم رجلان الى النبي صلى الله عليه وسلم في الارض احدهما من حضر الموت। হাদার আল মাউত একটা জায়গার নাম। এই জায়গাতে একটা জমি নিয়ে দুইজন ব্যক্তির মধ্যে দ্বন্দ্ব লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের একজনকে বললেন কসম করতে, ফাদাজ্জাল আখর, এবং আরেক ব্যক্তি তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো তিনি আমার জমিনের মালিক হয়ে যাবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনি বললেন যে যদি সে মিথ্যা কসম করে, তোমার জমি নয়, মানে তার জমি নয়, কিন্তু সে আল্লাহর কসম করে বলল যে আল্লাহর কসম এই জমি আমার, অথবা আপনার মোবাইল নয়, আপনি কসম করলেন যে আল্লাহর কসম এই মোবাইল আমার, আল্লাহর কসম এই জায়গা আমার, আল্লাহর কসম এই জমির আল আমার জায়গার মধ্যে পড়ছে। এই যে মিথ্যা কসম করে অন্যের জিনিস ভক্ষণ করা, অন্যের জিনিস নিজের দাবি করা, এটা যদি কেউ করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে পবিত্র করবেন না, তার দিকে রহমতের দৃষ্টি দিবেন না, তার দিকে ফিরেও তাকাবেন না। প্রিয় ভাইরা আমার, এই সব কিছুই আমরা এই সমস্ত বিষয় থেকে আমরা দূরে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদের দিকে তাকাবেন না। তবে হ্যাঁ, আশার বাণী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়েছেন। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া দিবেন। যেদিন ভাই তার ভাইকে ভুলে যাবে, বাবা ভুলে যাবে তার ছেলেকে, সন্তানকে, যেদিন আপনার স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, বাবা তার ছেলেকে ভুলে যাবে, সেই কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে ছায়া দিবেন। আল্লাহ নবী বলছেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লি ইয়াউমুল লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলার আরশের ছায়া দিবেন। 1 নম্বর হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক
কি শাসক আমাদের দেশে, আল্লাহ তাআলা রহম করুন। আজকেই দেখলাম কিছুক্ষণ আগে যে একটা মামলায় সবাই ছাড়া পেল, কিন্তু একজন আলেম তিনি ছাড়া পেলেন না। কারণ তিনি আলেম, কারণ তিনি হুজুর। এই বিচারগুলো, এই বিচার ব্যবস্থা ছিল ইহুদিদের যুগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস আপনারা সকলেই জানেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশের একজন মহিলা, তাদের বংশের স্বনামধন্য মহিলা একজন চুরি করেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, আপনাদেরকে ঘটনাটা জানেন আপনারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন এক সাহাবীর মাধ্যমে জানানো হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই বিচারটা লাঘব করা যায় কিনা, হালকা করা যায় কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে পূর্ববর্তী জাতিদেরকে এই সমস্ত বিষয়ের কারণে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। তারা যদি কোনো কাজ করতো নিজেদের বংশের হতো, হয় তাদেরকে হালকা শাস্তি দিত, বা অন্যদের হলে তাদেরকে মাথা নেড়ে করে ঝুলিয়ে দিত। আপনারা পাবেন এগুলো তাফসিরের মধ্যে। যাই হোক, সময় স্বল্পতার কারণে আমরা ব্যাখ্যা করতে পারছি না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার মেয়ে যদি, ফাতেমাও যদি এই চুরি করত, ফাতারাকাত ইয়াদাহা, আমি তার হাত কি করতাম, কেটে দিতাম, আমি তার হাত কেটে ফেলতাম। আমার মেয়েও যদি, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, হাত কেটে ফেলতাম। কিন্তু আমাদের শাসন ব্যবস্থা দেখেন, নিজের দলীয় লোক হলে, মামু খালু থাকলে সব সারা পেয়ে যায়, যে যখন যে দল আসে। তো এই ন্যায়পরায়ণ শাসক কারা ছিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। মুসান্নাফ ইবনে সাইবার মধ্যে পাওয়া যায় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার ছেলে মদ্যপানের কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে বেত্রাঘাত করেছিলেন। বেত্রাঘাতের কারণে তিনি অসুস্থ হয়েছিলেন, তারপরে তিনি মৃত্যুবরণ করছেন। তো অনেকেই এখানে বলার চেষ্টা করছে যে ওই বেত্রাঘাতের কারণেই যে মারা গেছে, এটা এই কারণকে অনেকেই মানে নির্দিষ্ট করেননি, কিন্তু তিনি এমন বেত্রাঘাত করেছেন, তিনি অসুস্থ হয়েছিলেন, ছাড়া পেন নাই। তো এইরকম ন্যায়পরায়ণ শাসক হতে হবে, যারা আমরা এলাকার বিচার সালিশ করি, নিজেদের হলে ছাড়া পেয়ে যায়, অন্যের হলে বা দুর্বল শ্রেণীর লোক যদি হয়, হ্যাঁ এটা করলো সেটা করলো, এরকম হয়ে যায়। যাই হোক, তো ন্যায়পরায়ণ শাসক যদি হয়, তাহলে তিনি আরশের ছায়া পাবেন। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এবং ওই যুবক, এই যে অনেক যুবক ভাইরা আসছে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। এই যে যুবক বয়সে আল্লাহর ইবাদত, কত যুবক ভাইরা বাইরে ঘুরছে, আর্জেন্টিনা ব্রাজিলের উন্মোদনায় ব্যস্ত, আল্লাহু আকবার। সেই নাস্তিকদের পতাকা, সেই ইহুদিদের পতাকা, যারা আল্লাহকে স্বীকার করে কিন্তু যারা আপনার আল্লাহর ইবাদত করে না, যারা দিনচ্যুত, এই ইহুদিদের পতাকা আমরা ওড়াচ্ছি, আল্লাহু আকবার। তো এই যুবক যারা শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা আল্লাহর ইবাদতে মগ্ন থাকে, এই সমস্ত ব্যক্তি তারা আল্লাহর আরশের ছায়া পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশ বলছেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এবং এমন ব্যক্তি যাদের অন্তরটা মসজিদে লটকানো থাকে, মানে ফজর পড়েছে, কখন জোহরে আযান দিবে, জোহরে যা যুক্ত হব, জোহর পড়েছে, কখন আসর হবে, আসরে যা যুক্ত হবে, এইরকম সব সময় মসজিদে অন্তর লটকানো থাকে, এইরকম ব্যক্তি। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা ইলাইহা ওয়া তাফাররাকা আলাইহি, এবং এমন দুইজন যুবক যারা আল্লাহর জন্য বন্ধুত্ব করে এবং আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করে। আল্লাহর জন্য বন্ধুত্ব, আল্লাহর জন্য, তুমি আল্লাহকে ভালোবাসো না, দিনকে ভালোবাসো না, তোমার সাথে বন্ধুত্ব নাই, এমন ব্যক্তি এরাও আল্লাহ তাআলার আরশের ছায়া পাবে। ওয়ারাজুলুন দাতুন ইমরাতুন যাতা নাসাবিন এবং ওয়া জামালিন, এবং এমন ব্যক্তি যে তাকে, এমন যুবক যুবতী সুন্দরী নারী তাকে আহ্বান করতেছে খারাপ কাজের জন্য, কিন্তু তিনি বলছেন, ওই যুবক বলছেন যে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি এই পাপ কাজে লিপ্ত হতে পারবো না। আল্লাহু আকবার, কত কঠিন। তো ওয়ারাজুলুন তাসাদ্দাকু বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লাম বিশিমালিহি ওয়া তুনফিকু ইয়ামিনিহি। আল্লাহ তাআলা এমন সময়, এমন যুবক বা এমন যারা দান করে, ডান হাতে দান করলে বাম হাত জানে না, অর্থাৎ গোপন দান, এই সমস্ত ব্যক্তিও আছে আমাদের সাথে সম্পৃক্ত, আলহামদুলিল্লাহ। অনেক ভাইরা দান করে গোপনে, বুঝতেও দেয় না।
তো এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। দান করছে, কে দান করলো কেউ জানে না, কোথায় থেকে আসলো কেউ বলতে পারে না। এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া দিবেন। এবং 7 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, এমন সময় নির্জনে আল্লাহকে ডাকেন, আল্লাহর কাছে 2 নয়ন জোরে অশ্রু ফেলে যখন সবাই ঘুমায় আল্লাহকে ডাকে, নির্জনে আল্লাহকে ডাকে, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে ছায়া দিবেন। তো প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ।